তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতারি যে অনেকের মনেই সাহস জুগিয়েছে তার ফের প্রমাণ মিলল বিধাননগরে। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে ঘটনায় হস্তক্ষেপ করল সিএমও। ফের সিন্ডিকেটের তোলাবাজি এবার বিধাননগর পৌর নিগমের ৪ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউ, যে জায়গায় একটি কনস্ট্রাকশন হচ্ছে। রাজারহাটের সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউয়ের এই বাড়িটি নির্মাণকারী সংস্থার অভিযোগ, শুক্রবার আচমকায় শ্রমিকদের ওপর চড়াও হয় পাশের একটি ক্লাবের সদস্যরা। নির্মাণ কাজের জন্য দাবি করা হয় ৫ লক্ষ টাকা। ক্লাবের ছেলেরা এসে কাজটা বন্ধ করলো। মিস্ত্রিদেরকে আমি বললাম কী হলো, বলে যতক্ষণ টাকা পয়সা না দেবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে। অভিযোগের আগেও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে নির্মাণকারী সংস্থাকে। বিভিন্ন সময় আমাদের টাকা দিতে হয়েছে। আজকে মালের জন্য টাকা আজকে সিন্ডিকেটের থেকেই মাল নিতে হবে, আজকে পুজোর জন্য মাল দিতে হবে, কালকে এই আছে, পরশু ওই আছে, এদের তো রেগেই রয়েছে। কিন্তু গতকাল দুপুর 12টা নাগাদ এরা যা করলো তা আমাদের সহ্যের সীমার বাইরে চলে গেল। তবে এবার আর চুপ করে বসে থাকেননি সংস্থার আধিকারিকরা। বিমানবন্দর থানার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট এবং মেয়রের কাছে লিখিতভাবে অভিযোগ জানান তারা। অভিযোগপত্রে ক্লাব সম্পাদক সহ কয়েকজন সদস্যের নাম রয়েছে। যেই হরিদাস পাল হোক না কেন, যদি থাকে পুলিশ যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি পুলিশের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে এর বিরোধিতা করব। আইনের পথে চলবে। কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের তারা একটি লিখিত অভিযোগ তাদের কাছে জমা দিয়েছেন। এখন কিন্তু এই সাইটে কাজ পুরোপুরি বন্ধ। পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন তারা একটি অভিযোগ পেয়েছেন, কিন্তু এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন যায় নির্মাণকারী সংস্থার দপ্তরে। গোটা ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সিএমও। কদিন আগে কেষ্টপুরে এরকম একটি ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তর। দপ্তরের নির্দেশেই 9 জুলাই পুলিশি প্রহরায় শেষ হয় বাড়ির নির্মাণ কাজ। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।